আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া আবেদিন, পল্লী চিকিৎসক, মোটিভেশনাল স্পিকার। আজ আপনাদের সামনে অনেক জরুরি বিষয় নিয়ে আলোচনার কথা বলবো। যারা শুনবেন তাদের জন্য অনেক উপকার হবে, প্রত্যেকের জন্য খুব জরুরি এবং শোনাটা খুব প্রয়োজন। এবং যাদের নর্মাল পজিশনে বাচ্চা চায় তাদের জন্যে এই ভিডিওটা। আর যারা সিজার করতে চান না আবার বাচ্চা নেবেন তাদের জন্য ভিডিও। এবং যাদের বিবাহিত এবং সিজারিয়ানের পরে 1 2 3 বাচ্চা হয়েছে তাদের জন্য ভিডিও। এবং যারা দানপত্র জীবনেও 10 12 বছর 15 20 বছর হলো বাচ্চা হয় না তাদের জন্য ভিডিও। এবং যারা নর্মাল পজিশনে বাচ্চা চান তাদের জন্য ভিডিও। তো ভিউয়ার্স, আপনাদের জন্য যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট এবং নোটিফিকেশন অন চালু করবেন। তাহলে দিন নতুন আপনাদের মাঝে আপনারা কি কি ধরনের ভিডিও চান বা কি কি টাইপের চান আপনারা কমেন্ট বক্সে লিখবেন, ডিসক্রিপশন বোর্ডে আপনারা মানুষের মাঝে শেয়ার করবেন। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তা আসলে দেখেন, প্রথমত আপনারা শুনুন, মনোযোগ দিয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না শুনলে আপনি এটা কোনো কিছু বুঝতে পারবেন না। কারণ এটা আলিমুল গায়েবের খবর, আল্লাহ তাআলা কেউ জানে না পেটের মধ্যে কি পজিশনে হয়। এটা আপনারা মনোযোগ সহকারে এটা আপনাকে অবশ্যই শুনতে হবে। না শুনলে আপনি বুঝতে পারবেন না। না টেনে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। বিরাজ মেডিকেলটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখেন, মনোযোগ সহকারে শুনেন। যারা যারা প্রথম পিরিয়ড হয়েছে এবং বিবাহিত জীবন এবং প্রথম মাস থেকে তারা কখনো পিল খাবেন না। প্রথম মাস থেকে আপনারা পিল খাবেন না। দ্বিতীয়ত, পিরিয়ড হওয়ার পরে 10 দিন পর থেকে আপনারা স্বামীর সঙ্গে সময় দিবেন, একই বিছানায় সময় দিবেন এবং বিছানায় যাওয়ার আগে অজু করে নেবেন দুইজনই। এবং তৃতীয়ত, আপনারা অবশ্যই দুধ, ডিম, স্বামী স্ত্রী সবাই এবং শাক সবজি খাবেন। 30 মিনিট রোদেতে যাবেন, সানলাইট নেবেন, 30 মিনিট হাঁটবেন এবং কায়িক পরিশ্রমের উপর কোনো কিছু হয় না। আপনি কায়িক পরিশ্রম করতে হবে, শরীরে ঘাম বের করতে হবে। তো প্রথম মাসে যেটা বলছিলাম, কোনো ওষুধ খাবেন না। দ্বিতীয় মাসে আপনি কচু, লাল শাক এবং মুসুরির ডাল খাবেন। বিভিন্ন রকম 5 কালার সবজি, যত রকম সবজি আছে এগুলো বেশি বেশি খাবেন। খাবারের দিকে ফোকাস রাখবেন। খাবার দিকে ফোকাস না রাখলে আপনি আগাতে পারবেন না। ও তৃতীয় মাসে আপনি প্রেগনেন্সি টিউব দিয়ে পরীক্ষা করবেন নিজে নিজে বাসাতেই, যে আপনার বাচ্চাটা কনসেপ্ট হয়েছে কিনা। এটাকে আপনাকে পরীক্ষা করতে হবে এবং করবেন এবং দেখবেন যে 2 দাগ হয়েছে কিনা। আর 4 মাসে বাচ্চার রুহ চলে আসে, এটা কখনো নষ্ট করার চেষ্টা করবেন না। নষ্ট করলে আল্লাহ তাআলা এটা মানুষের মাঝে কষ্ট দিয়ে দেয়। মানব ভ্রূণ নষ্ট করা কখনো ঠিক না। যে যেখান থেকে দেখছেন, দেশ বিদেশ, বন্ধু ভাইগণ, সবার কাছে অনুরোধ, এটা নষ্ট করার কখনো চেষ্টা করবেন না। দেখবেন যে আপনার ক্ষতি হয়ে যাবে। এবং 4 মাস হলে আপনার রুহ চলে আসে। তাই আপনাদের এই লাইফস্টাইল, নিয়ম চলাফেরা না কারণে আমাদের বাচ্চার পজিশন এলোমেলো পজিশন হয়ে থাকে, যার কারণে আমরা কিন্তু বুঝতে পারি না। আজ আমরা কিন্তু দেখা যায় যে প্রত্যেকের ঘরে ঘরে সিজারিয়ান। কারণ সিজারিয়ানে কিন্তু একটা ব্যথা হয়। আসলে সোশ্যাল মিডিয়া এটা এমন এক জায়গা, এখানে সব কিছু কিন্তু বলা যাচ্ছে না। আপনারা আমার ইনবক্সে লিখবেন। আর আমরাও চাই যে নর্মাল পজিশনে ওষুধ ছাড়া। আর আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, কিছুতেই না পায় এক্সট্রা এইচ প্লাস বা বিভিন্ন ধরনের ওষুধপত্র বা ওয়ান টাইম ওষুধ বা ওয়ান টাইম পিল এগুলো কখনো খাবেন না। এগুলা খেলে আপনারা কখনো বাচ্চা কিন্তু কনসেপ্ট করবে না। এই জন্য বন্ধুরা, আপনাদের জন্যে ভালো ভালো ভিডিও অক্লান্ত পরিশ্রম করে এই বিরাজ মেডিকেল 100 বছর প্রতিষ্ঠান। আমার দাদা 40 বছর ঘরে চলে ডাক্তারি করেছে এবং আমার বাবা মরহুম বুলবুল ডাক্তার, উনিও করেছে। আপনাদের মাঝে চেষ্টা করব ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার জন্য। কিন্তু আপনারা যদি শেয়ার কমেন্ট না করেন তাহলে কিভাবে বুঝবো যে আসলে আপনারা ভিডিও চান
না ভালোবাসেন না, কোনো ভিডিও দেখতে চান না, সেটা কমেন্ট বক্সে সরাসরি লিখে দিবেন। আর যদি ভালো ভালো ভিডিও চান তাহলে আপনারা লিখবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন চালু করবেন। তো বন্ধুরা, যারা 10-12 বছর হলো বাচ্চা হচ্ছে না, টেনশনের কোনো কারণ নেই। আপনারা কোথাও যদি কোনোভাবে সম্ভব না হয়, কোনো এলোমেলো ওষুধ খাবেন না, আপনারা সরাসরি বিরাজ মেডিকেলে চলে আসবেন। আমাদের ডিসক্রিপশন বোর্ডে ওখানে হোয়াটসঅ্যাপ ইমো কল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। এখানে নর্মাল পজিশনে বাচ্চা হওয়ার আমরা বিভিন্ন প্রক্রিয়া বা আগাম কথা করে থাকি। আর যেগুলো সাজেস্ট করি, যেগুলো নিয়মের কথা বলি, এগুলো নিয়মে আপনারা চলবেন। এগুলো নিয়মে চললে দেখবেন যে আপনার লাইফস্টাইল ভালো থাকবে। যেরকম আপনার শাক সবজিটা বেশি খেতে হবে, ডিম দুধটা বেশি খেতে হবে, শরীরটা দুর্বল করা যাবে না। পুরুষ মানুষের ক্ষেত্রেও তাই, তাদের শরীর সুস্থ সবল রাখতে হবে। দুধটা খেতে হবে, দুধ যেন হালকা করে না খায়, দুধটা যেন একটু পাতলা করে খায়। এবং শাক সবজি আমিষটা খেতে হবে। যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি পরিহার করে বিভিন্ন মাস্ক ব্যবহার করে নিয়মতান্ত্রিক আমাদের আগাতে হবে, যেন আমাদের কোনো সমস্যা না হয়। আশা করি এভাবে চললে আপনার নর্মাল পজিশনে বাচ্চা হবে। আর যেখানে যে জায়গায় আছেন ওখানে যারা নর্মাল পজিশনে বাচ্চা হয় তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, বাচ্চাটা যেন কখনোই মানে অপজিশনে না যায়। আপনার চেষ্টা রাখবেন যেন পজিশনটা ভালো থাকে। আর নর্মাল পজিশনে বাচ্চা হলে আপনার লাইফটা খুব সুন্দর হবে। পরবর্তী আপনার আরও অনেক বাচ্চা নিতে পারবেন। আগের মতো অনেক মানুষ অনেক বাচ্চা নিত, সিজারিয়ান বাদ দিয়ে যদি আপনি এভাবে নিয়ম ফলো করতে পারেন। তো বন্ধুরা, দেশ বিদেশ সমস্ত ভিউয়ার্স, আপনারা যারা যারা দেখছেন, যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এবং কমেন্ট বক্সে বেশি বেশি শেয়ার প্লিজ। আপনাদের কমেন্ট বা লাইক না পেলে আমরা